কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কেউ বলে এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কেউ বলে ন্যাশনাল কমেডি পার্টি, তারা আবার দাবরানো খেয়েছে এবং দাবরানো খেয়ে এবার ট্যাঙ্কে না উঠলেও ব্যাপকভাবে তাদের মঞ্চটঞ্চ ভাঙচুর করে ফেলেছে। কেন ভাঙচুর করেছে, কি হয়েছে, সেই জায়গায় যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করি আপনাদেরকে, যে এই যে আবার তাদের মঞ্চ ভাঙা হলো, গোপালগঞ্জে কি হয়েছিল? গোপালগঞ্জেও তো তাদের জনসভা হচ্ছিল, জনসভা করতে দিয়েছে মানুষ, তারপরে জনসভায় এমন কি করেছিল যে গোপালগঞ্জে মঞ্চ ভাঙতে হয়েছে? এবার যান না, এবার কক্সবাজারে যান, চকরিয়া যান না, সালাউদ্দিন সাহেবের রাজ্যে যান, ওইখানে গিয়ে এবার 144 ধারা দেন, দিবেন, এবার কারফিউ দেন, দিবেন, এবার রাতের বেলা অভিযান চালাবেন, দিবেন, এবার নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী বাদ দিয়ে তারপরে আপনার এই ট্যাঙ্ক, স্ট্যান্ড গান, মেশিন গান নিয়ে আপনি নদী, নালা, খালে, ঘাটে পাহারা দিবেন, আপনি পুলিশ দিয়ে এতগুলো মামলা করবেন, আপনি ওখানে এই যে সিচুয়েশন গোপালগঞ্জে একটা অবরুদ্ধ প্রায় 3 দিন ধরে, সেখানে কারফিউ, এটা করবেন না, আমরা বলি চাই না, এটা করেন, এটা আমরা চাই না। কেন করেছে দেখেন, সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বিএনপির চেয়ারপারসন না, অ্যাক্টিং চেয়ারম্যান না, বেগম খালেদা জিয়া না, তারেক রহমান না। ঘটনা খুব সরল দেখেন, বিএনপির লোকজনের আত্মায় ঘায়ে লেগেছে। বিএনপির লোকজন কিন্তু পত্রপত্রিকা দেখবেন, একদম তারা আনুষ্ঠানিক কমেন্ট দিয়ে বলছে যে আমাদের নেতা সম্পর্কে এই বলেছে, এই জন্য জনগণ গিয়ে এদেরকে দাবরানি দিয়েছে, এদেরকে ভেঙে ফেলেছে, এদের মঞ্চ ভেঙেছে। কি বলেছে দেখেন, সালাউদ্দিন সাহেব, বিএনপির সালাউদ্দিন আহমেদ, তাকে এই আন্ডা বাচ্চা ছেলে পেলে, যাদেরকে এখনো সালাউদ্দিন আহমেদ যদি বলে মানাবে, আমরা হয়তো বললে মানাবে না, যে কি নাক টিপলে দুধ বের হয় বলে না, সেই ছেলে পেলে গিয়ে কক্সবাজারে বলছে দেখেন, মানে পুলিশ সব আছে তো চারদিকে, দম্ভের আর সীমা নাই, পাওয়ারের আর সীমা নাই, এখানে দখল করছে, ঘের দখল করছে, সব দখল করছে। শামীম ওসমানের সঙ্গে তুলনা করেছে। শামীম ওসমান গডফাদার ছিল শামীম ওসমান, এখন নতুন গডফাদার শোনা যায়। সেই নতুন গডফাদার শিলং থেকে এসছে, বাংলাদেশের শিলং থেকে কোন রাজনীতিবিদ এসছে? সালাউদ্দিন আহমেদের নাম না নিলেও আর কি বুঝতে বাকি আছে যে সালাউদ্দিন আহমেদকে তারা এই কথা বলছে, এবং তাকে এগুলো আগে মানা হয়েছে, এখন আর মানা হবে না। কক্সবাজারের গডফাদারকে তারা দেখে নেবে। এই সিচুয়েশন বিএনপির লোকজন তারা খারাপ দেখাইতেছি মজা। তারপরে তো দৌড়, এদের তো দৌড় সিস্টেম, গোপালগঞ্জ থেকে দৌড়াইছে, তারপরে এখন কক্সবাজার চকরিয়ার থেকে দৌড় দিচ্ছে। প্রশ্নটা হলো দেখেন, সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তারে আপনি এই কথা বলার ফলটা পাইছেন না, হাতে নাতে পাইছেন, নগদে বিএনপির লোকজন দিয়ে দিয়েছে। গোপালগঞ্জে এর চেয়ে কি বেশি কিছু হয়েছিল? গোপালগঞ্জের আপনি শেখ হাসিনাকে বাদ ছাড়েনই নেই, শেখ হাসিনার বাপ শুদ্ধা বেচারা মরছে 50 বছর আগে, তারে শুদ্ধা আপনি যেমনি ইচ্ছে এমনি বলবেন, দিবস রজন মনে মনে আপনি বলেন, বাইরে বলেন, খাইতে বলেন, হাঁকতে বলেন, সবসময় আপনি বলেন। গোপালগঞ্জে গিয়া তাদের কলিজার মধ্যে বৈশা আপনি মঞ্চে ওইটা কেন আপনার এই বক্তৃতা দিতে হইলো? গোপালগঞ্জবাসীর আপনি এই চ্যালেঞ্জটা যে ছুড়লে আপনি শেখ হাসিনাও গালিগালাজ করলেন, এবার তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও গালিগালাজ করলেন। শেখ হাসিনা পর্যন্ত হয়তো গোপালগঞ্জের মানুষ মেনে নিত কিনা, আমি মানুষ বলছি, তারা খুঁজে ফিরে বেড়াইতেছে গোপালগঞ্জের সব আওয়ামী লীগের লোকজনই করেছে। আপনি ঘাইটা দেখেন তো, খোঁজ নিয়ে দেখেন তো, গোপালগঞ্জে বিএনপির লোক সেখানে ছিল না? বলতে পারবেন আপনি? বিএনপির মনোনয়ন প্রত্যাশী লোকজনও ওই মুভমেন্টে ছিল, তাদের ইগোর মধ্যে আপনি হাত দিয়েছেন, চকরিয়ায় গিয়ে হাত দিয়েছেন। উস্কানি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? এখন উস্কানি যদি আপনি দেন, আপনি আমার বাড়িতে এসে আপনি উঠানে দাঁড় হয়ে আপনি আমার গালিগালাজ করবেন, আমার সন্তানরা আপনাকে ছেড়ে দিবে, এ তো গ্রাম বাংলার চিরাই তো নিয়ম। একটা শত্রু এসে যদি ঘরের উঠানে চিৎকার চেঁচামেচি করে, তখন আগেই ইগোতে লাগে, বলে রাস্তাঘাটে বলতো, বাজারে বলছি আমার ঘরের উঠানে এসে জান গেল আমি ছাড়বো না, বলে না বাংলাদেশে? এই রীতি আছে না বাংলাদেশে? এখন তারা ইচ্ছাকৃতভাবে এগুলো করে, তারপরে শক্তি সামর্থ্য সব আছে, সেই সামর্থ্য ঢাইলা দিয়ে তারা চেষ্টা করতেছে সারা বাংলাদেশের এত মানুষকে, তারা তাদের মতামত, তাদের চিন্তা, তাদের সেন্টিমেন্ট বাকি রেখে একটাই তাদের হাতে কলকাঠি, একটাই চাবি, যে ফেসিবাদ। আজকে থেকে 6 মাস আগে ফেসিবাদ শব্দটারে আপনারা তিতা বানিয়ে ফেলছেন। বাংলাদেশের মানুষ যেই ঘৃণা শেখ হাসিনার শাসনকে করেছে, যেই ক্ষোভ শেখ হাসিনাকে নিয়ে ছিল, যেইভাবে জুলাই আগস্টে 24-এ নেমে এসেছিল, তাকে আপনারা লেবু চিপতে এমন তিতা বানিয়েছেন। ফেসিবাদ শব্দটাই মানুষের কাছে এখন মনে হয় কয়েকটা শব্দ, ফেসিবাদ, সমন্বয়ক, বৈষম্য বিরোধী, মানুষের আটকে ওঠে, এটার মধ্যে নাই কি আছে কে না। কক্সবাজারে এনসিপি নেতারা গোপালগঞ্জের মতো কঠিন ধাওয়া খেলো বললেন। চকরিয়াতে বইলে আর একটা কাহিনী বের হয়ে গেছে। চকরিয়া কার এরিয়া? চকরিয়া সালাউদ্দিন আহমেদ বা কক্সবাজারে সালাউদ্দিন আহমেদের এখন একটা অবস্থান আছে, আগেও ছিল। আমি যদি ভুল না করে থাকি, 2008-এর নির্বাচনে সালাউদ্দিন আহমেদ সেখানে ভালো অবস্থানে ছিলেন। এর আগে তিনি এমপি হয়েছিলেন, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পিএস ছিলেন। সেই লোকটা কক্সবাজার থেকে সামনে এমপি হতে চাবে, এটাই স্বাভাবিক।
কক্সবাজারে জামাতের একটা অবস্থান আছে, তাইলে কি জামাত যেটা বলা হয় যে এনসিপি হচ্ছে তার বি টিম, সেইটা দিয়ে পরোক্ষভাবে সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারে চ্যালেঞ্জ করতে গিয়েছিল এসব বলে? আমি তো সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এরকম বলার কথা না। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখবেন বহু নিউজ আছে, বহু ভিডিও আছে, ছবি আছে, সালাউদ্দিন আহমেদ এনসিপি নেতাদের সঙ্গে করমর্দন করছেন, কোলাকুলি করছেন, তাদের দিকে বসে আছেন। এই তাসিম জারাকে দেখতে পেয়েছি, তারপর নাহিদ ইসলামকে দেখতে পেয়েছি অনেক ভিডিওতে, এবং তিনি খুব কম এদেরকে নিয়ে খোঁচাখুচি করেছে। কিন্তু তাদের কি দায় পড়েছে? সালাউদ্দিন আহমেদের ডেরায় গিয়ে সালাউদ্দিন আহমেদকে বলেছে যে এরকম একটা কাহিনী হোক, তারপরে আমাদের আবার বিএনপির বিরুদ্ধে আর কিছু বক্তৃতা দেওয়া খুব সহজ হবে। যেটা করেছিলাম গোপালগঞ্জে, আওয়ামী লীগের নাম দিয়ে তো পার পেয়ে গেছি, আওয়ামী লীগের ধরলে তো কেউ কিছু বলতে পারবে না। এবার যান না, যান চকরিয়া, আরেকবার ঘোষণা দেন। গোপালগঞ্জে ঘোষণা দিচ্ছেন না, গোপালগঞ্জের ঘরে ঘরে গিয়ে আপনারা জুলাইয়ের চেতনার বীজ বপন করে আসবেন, মুজিববাদের কবর দিবেন, মাশাআল্লাহ দিলেন। যান কক্সবাজারে গিয়ে বলেন এবার চকরিয়ার ঘরে ঘরে গিয়ে আমরা এই জুলাই চেতনার বীজ বপন করিয়া আসিব এবং সেখানে জিয়াবাদের কবর দিয়ে আসিব। বলেন দেখি, একটা কর্মসূচি ঘোষণা দেন, তাকায় থাকি আমরা, বলবো, বুঝবো, বলি বুকের পাটা কেমন আছে। আর ট্যাঙ্কে করে ফিরে আসেন না দয়া করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।